নবী জিজ্ঞাসা করলো মারারা ও মহিলা তোমরা কেন ঘুরে আসছো, তোমরা কেন চলে আসছো? তিনজনকে জিজ্ঞাসা করলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দেয় না, চুপচাপ দাঁড়িয়ে আছে। নবী বলে কেন চলে আসলা, কেন চলে আসছো? তারপরেও জবাব দেয় না। আবার জিজ্ঞাসা করার পর তাও জবাব দেয় না, তাও জবাব দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন সাহাবায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ থেকে কোনো সংবাদ আসবে না, কোনো ঘোষণা আসবে না, ততক্ষণ পর্যন্ত মক্কার জমিনে তোমরা কেউ এই তিনজন সাহাবীর সঙ্গে কথা বলবা না। রিওয়ায়াতের ভিতরে আছে 40 দিন 50 দিন পর্যন্ত কেউ কথা বলে না। মদিনার মসজিদের ভিতরে যেসব নাকি নামাজে যায়, নবী আমার দেখার পর মুখ ফিরিয়ে নাই। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে তোমাদের সঙ্গে তো নবী কথা বলে না, কেন আসছো? সাহাবা হযরত কাবি বলেছিল জানেন, তিনি বলেছিল সাহাবায়ে কেরাম শুনো, নবী কথা বলে না, আমাকে দেখে না, তাতে কি হয়েছে? আমি তো নবীকে দেখতে পারি। সুবহানাল্লাহ। তিনি বলতেছে নবী আমাকে না দেখলো, আমি তো নবীরে দেখি। মহব্বত না, মহব্বত না। খালি যাই না কিছুদিন বিয়াতের ভিতরে আছে, আপনি চিন্তা করেন কোন মানুষের সঙ্গে কোন গ্রামের মানুষ যদি কথা না বলে, ওই মানুষটা কত পেরেশান হবে, কত পেরেশান হবে বাবা। একটা মানুষ কথা বলে না, মসজিদে নববীর কিনারে বসে বসে কান্না করে চোখের পানি ফেলে, আল্লাহ তুমি ব্যতীত আমার আর কেউ নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে কথা বলে না, সাহাবায়ে কেরাম আমার সঙ্গে কথা বলে না, কেউ কথা বলে না। হযরত কাবা আল্লাহর কাছে দোয়া করে। কিছুদিন পরে তার বিবিও কথা বলা ছেড়ে দিয়েছে, যার সঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলে না, আমি তোমার বিবিও কথা বলবো না। চিন্তা করবেন একটা ভুলের কারণে তার বিবিও ছেড়ে দিয়েছে। তার হযরত কাবের বিবি কথা বলে না, এত কান্না করেছে, এত কান্না করেছে। 40 দিন পর্যন্ত এমন ভাবে হযরত কাব কান্না করেছিল। মসজিদে কিনারায় ঘরে বসে তাফসীরের ভিতরে আমি তাফসীরের কথা বলছি, ঘরের ভিতরে কান্না করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ঘরের বিবিটাও পর্যন্ত চলে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমার সঙ্গে কথা বলেন, মদিনার জমিনে কেউ কথা বলে না। আল্লাহ তুমি ব্যতীত আমার আর কেউ নাই। এমন ভাবে 40 দিন পর্যন্ত কান্না করেছে আমার আল্লাহ। আয়াত নাযিল করে হাবিবকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে বললেন ওয়া আলা সালাতাল্লাযিনা খুলিফু নবী গো, এদের তিনজনকে আমি আল্লাহ maaf করে দিয়েছে। নবী আপনিও তাদের তিনজনকে maaf করে দেন, তাদের তিনজনকে আপনি maaf করে দেন। আল্লাহ নবী আল্লাহ বাজা নবী গো, আমি আল্লাহ এদের তিনজনকে maaf করে দিয়েছে। নবী গো আপনিও তাদেরকে maaf করে দেন। নবী আমার খুশির সংবাদ শোনায় দিল। সাহাবায়ে কেরাম হযরত কাবকে ডেকে আনা, হযরত হিলালকে ডেকে আনা, হযরত মারারাকে ডেকে আনা। আমার আল্লাহর থেকে সুসংবাদ এসে গেছে, তাদের তিনজনকে আবার আল্লাহ maaf করে দিয়েছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি বাবা, একজন মানুষ ভুল করার পরে কত কান্না করেছে, জমিন পর্যন্ত পেরেশান। কুরআন আয়াতের ভিতরে আছে বাবা, জমিনটা পর্যন্ত তাদের কান্না শুনেছে, আমার আল্লাহ তাদেরকে maaf করে দিয়েছে। আমার নবী বলে সাহাবায়ে কেরাম আজকে থেকে তাদের সঙ্গে কথা বলা শুরু করে দিও। আমার আল্লাহর কাছে যদি কান্দা করা যায়, আমার আল্লাহ maaf করে দিতে পারে কিনা নাই। মনে হয় ভালো লাগে না, ভালো লাগে নাই?